সাবধানে। হ্যাঁ, আমরা বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে গেছি। বেবি জুতোটা খুলে দাও না, আমি উঠতে পারছি না। এই জুতোটাও। আজ নয় প্লিজ বেবি। থ্যাংক ইউ সো মাচ তেজু। তোমার জন্য যদি সত্যি একটা তাজমহল বানাতে পারতাম আর তার নাম রাখতাম পলক মহল। এতটাও ভালোবেসো না, না হলে মুশকিল হয়ে যাবে। তোমার জন্য আমি সব মুশকিল সহ্য করতে পারি, বুঝেছো? তাহলে বিয়ে করে নাও না আমাকে। তেজু, কি হলো? তুমি বিয়ের কথা শুনতেই এরকম শান্ত হয়ে গেলে কেন? সেরকম কিছু না, আমি শুধু ভাবছিলাম যে বিয়ের পরে তোমাকে খুশি রাখতে পারবো কিনা। আমরা একসঙ্গে তো থাকবো। দেখো, বিয়েটা হলো 7 জন্মের অটুট একটা বন্ধন, তাই আর একবার ভেবে নাও তুমি। ভেবে নিয়েছি। 7 কেন, 70 জন্ম অবধি তোমার সঙ্গে আমি থাকতে চাই। লাভ ইউ তেজু। লাভ ইউ টু। হ্যালো সুইটি। হ্যালো। কি? তোমাকে যে পছন্দ করে। দেখো, এইসব ফালতু জোকসের জন্য আমার হাতে সময় নেই। আমি অলরেডি অনেক বিজি। তোমার কোনো আর্জেন্ট কাজ থাকলে বলো, না হলে বাই। আই লাভ ইউ সুইটি। হোয়াট? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মন আর মাথা তো সেই দিনই খারাপ হয়ে গিয়েছিল সুইটি, যেই দিন প্রথমবার আমি তোমাকে দেখেছিলাম। আর প্রথমবার তোমাকে দেখলামই ও কোথায়? তোমারই এঙ্গেজমেন্টে। সত্যি বলছি, প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আই ওয়ান্ট ইউ বেবি, আই লাভ ইউ। তুমি কি জানো তুমি আমাকে কি বলছো? তুমি আমাকে আমার এঙ্গেজমেন্টে দেখেছো আর আমাকে ভালোবেসে ফেললে? আর ইউ ম্যাড? তেজাস না তোমাকে ভালোবাসে আর না তোমাকে খুশি করতে পারবে। আর আমি জানি তুমিও তেজসকে কোনো ভালোবাসো না, শুধু ওর সঙ্গে আছো। শাট আপ! তুমি কিছুই জানো না, বুঝেছো? সো মাইন্ড ইউর বিজনেস। তুমি আমাকে তো চুপ করাতেই পারবে, কিন্তু নিজের মনকে আর নিজেকে কি করে শান্ত করতে পারবে বেবি? তোমার যখন এতই সাহস, তাহলে আমার সামনে এসে বলছো না কেন? তাহলে আমিও একটু দেখি যে আমাকে ভালোবাসে তাকে দেখতে কেমন। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। সি ইউ সুন বেবি। আচ্ছা, তোমার নামটা কি? এখন তুমি আমাকে পুকি নামে ডাকতেই পারো। টিল দেন, মিস ইউ, বাই বাই। হ্যালো, শোনো। তুমি এসে গেছো? কি হয়েছে সোনা? হঠাৎ করে আমাকে ডাকলে কেন? আজ ফোনে আমার সাথে কেউ একজন মিসবিহেভ করছিল। তাতে এত ভাবছো কেন তুমি বেবি? ফোন কেটে দিয়ে নাম্বার ব্লক করে দিলেই হয়। তুমি জিজ্ঞেস করবে না যে কে ছিল, কি বলছিল? লেটস ফেস দ্য রিয়ালিটি। এত সিলি মোমেন্টের জন্য আমাদের টাইম আর এনার্জি একদম নষ্ট করতে পারি না। আচ্ছা, কেউ আমার সঙ্গে মিসবিহেভ করছে, সেটা তোমার কাছে সিলি ম্যাটার? কাম অন সোনা। ওকে, আই গট। 6 মাসের মধ্যে আমাদের বিয়ে হতে চলেছে, আর আমি তোমাকে আগেই বলেছি যে আমাদের বন্ধু কম আর শত্রু বেশি। কেউ আমাদের বিয়েটা ভেঙে দিতে চাইছে, কিন্তু আই ট্রাস্ট ইউ, আই বিলিভ ইউ। খুব ক্লান্ত হয়ে গেছো না তুমি? জল খেয়ে নাও। তুমি তো ভিজে গেলে। এক কাজ করো, চেঞ্জ করে নাও। চলো তাহলে চেঞ্জটা করেই নি।
চলে এসো। তুমি জানো হুম, আমি সারা জীবন তোমার সঙ্গে এভাবেই থাকতে পারি। আমার তো তোমার গন্ধ শুকেই নেশা হয়ে যায়, আর এই গন্ধটা আমি সবসময় আমার সাথে করেই রাখতে চাই। তাহলে কি আমার বাবা মার সাথে কথা বলবো? আমরা বিয়ে করে একসঙ্গেই থাকবো। বিয়ে তো আমি আজকেই করতে চাই, কিন্তু প্রথমে আমাকে সেটেল হতে হবে। তাড়াহুড়ো করলে কিছুই পাওয়া যায় না বেবি। কিন্তু এভাবে দূরে থেকে কষ্ট পাওয়ার থেকে তো ভালো তুমি কি আমায় বিয়ে করতে চাও না? দেখো বেবি, আমি কথা বলার থেকে করাতে বেশি বিশ্বাস রাখি। আমাকে একটুখানি টাইম দাও, ধুমধাম করে বিয়েটা করবো তো আমরা। হ্যাঁ, সত্যি তো? হুম। আরে এটা আমার অর্ডার নয়, এটা রং টেবিল। ম্যাডাম এই ফুলটা আপনার জন্য উনিই পাঠিয়েছেন। কে পাঠিয়েছে? ম্যাম উনি বললেন যে উনি নাকি আপনার ফ্যান। কে সে? ম্যাডাম যদি এই ফুলটা আপনি নিয়ে নেন তাহলে উনি নিজেই আপনার সামনে এসে দাঁড়াবেন। ও ইন্টারেস্টিং, ঠিক আছে আপনি যান। হ্যালো বিউটিফুল। আজ অবধি তুমি আমার স্বপ্নে আসতে, আর এখন তুমি আমার সামনেই বসে আছো। আমি তো এটাই বুঝতে পারছি না যে এটা স্বপ্ন নাকি বাস্তব। আমিও। আচ্ছা আপনি আসলে কে? আপনাকে তো বলেইছিলাম আপনার ফ্যান বা ফ্রেন্ড ভেবে নিন। আচ্ছা কাল রাতে। উনিও কি আপনার স্বপ্নে এসেছিলেন নাকি? ও কাম অন, এসব কিছুই না। যদিও আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, স্টিল তুমি আমার সঙ্গে ফ্লার্ট করছো। মনে হচ্ছে তোমার স্ক্রুটা ঢিলা। যবে থেকে আমি আপনাকে দেখেছি না, সত্যি আমার স্ক্রুটা ঢিলে হয়ে গেছে। যদি আপনি চান তাহলে ওইটাকে টাইটও করতে পারেন। যদি তেজু জানতে পারে না, তাহলে তোমার স্ক্রুটাই বদলে দেবে, বুঝলে? যদি তেজস আপনাকে নিয়ে এত চিন্তা করতো না, তাহলে আমার জায়গায় ও আপনার সামনে এসে দাঁড়াতো। তোমার সঙ্গে আগে দেখা হলে তাহলে হয়তো চান্স পেতে। ইউ আর টু লেট। টাইমের কি আছে ম্যাডাম, যে কোনো সময় পাল্টে যায়। কিন্তু আপনার মন এটাই বলছে যে আপনি আমার ব্যাপারে ভাবুন, তাই আপনার নিশ্চয়ই ভাবা উচিত। কথা তো তুমি বেশ ভালোই বলো, ভেবে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। সাবধানে। হ্যাঁ, আমরা বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে গেছি। বেবি জুতোটা খুলে দাও না, আমি উঠতে পারছি না। এই জুতোটাও। হুম। আজ নয় প্লিজ বেবি। তেজু সরো না। ওয়াই নট? কারণ আমার ইচ্ছে করছে না, আর না মানে নাই হয়। তুমি যাও এখান থেকে। চেঁচাচ্ছ কেন তুমি? কারণ আমি তোমার সঙ্গে আনসেফ ফিল করছি। যখন তোমার ইচ্ছা করে আমার কোলে এসে বসে পড়ো, যখন আমার ইচ্ছা করে তখন সেটার কি হবে? তুমি যাও এখান থেকে, যাও। ঠিক আছে, যাচ্ছি। হ্যালো সুইটহার্ট। হাই হ্যান্ডসাম। বিউটিফুল রোজ ফর বিউটিফুল লেডি। শুধু একটাই রোজ?
একদিনেই ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে গেল নাকি তোমার? বসতে পারো। এটা শুধুমাত্র একটা রোজ নয়, এটাকে ফিল করুন। কি ফিল করব? এটা তো একটা সাধারণ গোলাপ মাত্র। ক্ষমা চাইছি, আপনি কিন্তু ভুল বলছেন। হুম? এটা শুধুমাত্র রোজ নয়, এটা আমার মন। তোমার সঙ্গে কথায় যেতে দেখছি কঠিন। কিন্তু আপনি ভালোবাসা আর সৌন্দর্যে জিততে পারেন। আচ্ছা আমাকে বলো তো, দেখা করতে কেন চাইছিলে? মৌমাছি ফুলের ওপর কেন বসতে চায়? নদী সমুদ্রের সাথে গিয়ে কেন মেশে? সুগন্ধ হাওয়ায় কেন ছড়িয়ে পড়ে? পৃথিবী সূর্যের চারপাশে কেন ঘোরে? বলছি ম্যাডাম, আপনি যদি এই সব প্রশ্নের উত্তর ঠিক করে দিতে পারেন না, তাহলে আপনি এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আপনার সাথে কেন দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি হেরে গেলাম। আমি তোমার সঙ্গে কথায় জিততে পারবো না। কিন্তু সৌন্দর্য আর ভালোবাসাতে আপনি জিততে পারেন। ব্যাস, অনেক হয়েছে। প্লিজ এবার শান্ত হও তুমি। আমি জানি তুমি কি চাও। আমার মনই তো চাও তুমি। স্মৃতি, আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? হেই, হাউ আর ইউ? তুমি রেস্ট করো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো। হ্যাঁ, আসলে অফিসে একটু কাজটা বেশিই আছে, কিন্তু বিয়ের আগে আই শুড ফিনিশ ইট। ইউ নো, কখনো কখনো আমার মনে হয় যে আমি তোমাকে চিনিই না। আচ্ছা আচ্ছা, তুমি বলছিলে না যে বিয়ের ইনভিটেশন কার্ডের কিছু স্যাম্পল এসেছে? এই তো এখানে। এর মধ্যে কি একটা সিলেক্ট করেছো তুমি? আমি তোমার সঙ্গে ডিসকাস করে ফাইনাল করতে চেয়েছিলাম। আরে আমার কাছে এত সময় নেই, এতে আর কি বা ডিসকাস করবে তুমি? তোমাকে তো বলেছি একটা সিলেক্ট করে নেবে তুমি। তেজু, তুমি কি সত্যি বিয়েটা করতে চাও? ওয়াই ডু ইউ আস্ক? কারণ তোমাকে দেখে ইন্টারেস্টেড মনে হয় না। কাম অন ভাই, তুমি তো ভালো করেই জানো যে আমি কত বিজি, রাতে ঠিক করে ঘুমাতেই পারি না। আর তুমি এক্সপেক্ট করো যে এইসব ইভেন্টের জন্য আমি টাইম বের করি? হাউ স্টুপিড। আই এম সরি বেবি, কাজের জন্য আমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে আমার মাথা কাজ করা একদম বন্ধ করে দিয়েছে। তেজু, আমাদের বিয়েটা কোনো ইভেন্ট নয়। আমি জানি সেটা, আমি সেটা বলতে চাইছি না। আই এম সরি। ইটস ওকে। আচ্ছা, এটা দেখতে কেমন লাগছে? ভালো, লুকস গুড। আই থিঙ্ক ইটস ওয়ান্ডারফুল। হুম একদম পারফেক্ট ওয়েডিং ইনভিটেশন কার্ড, হুম। তোমার আর আমার মতো। তাহলে এটাকে সিলেক্ট করা যায়? হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে এটাকেই ফাইনাল করা যাক। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাকে আমি প্রিন্টিংয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি। আমার ক্লায়েন্টের সঙ্গে একটা জুম মিটিং আছে, তাই আমায় বেরোতে হবে। চলো, টেক কেয়ার, বাই। বাই। তুমি আমার চোখ খুলে দিলে নাকি স্বপ্ন ভেঙে দিলে বুঝতেই পারছি না। পুকি, যদি তুমি এখানে থাকতে। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি যাচ্ছি। কখন ফিরবে? কখনো না, আমি ফিরে আসার জন্য প্যাকিং করছি না, সারা জীবনের জন্য তোমার থেকে আর এই বাড়ির থেকে দূরে চলে যাওয়ার জন্য করছি। আমি বাড়িতে কি বলবো? বলে দেবে যে তোমার ব্রেকআপ হয়ে গেছে, নতুন একটা মুরগি খুঁজে তোমার বিয়ে করিয়ে দেবে। তোমার হঠাৎ করে কি হয়েছে? কেন এরকম বিহেভ করছো? যেমন ভাবে তোমার হঠাৎ করে নিজের বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে আর ধাক্কা মেরে আমাকে দূরে সরিয়ে দাও, সেরকম ভাবে আমার সেলফ রেসপেক্ট আমাকে বলছে যে এই রিলেশনশিপ থেকে সারা জীবনের জন্য চলে যা। তেজু, যেও না প্লিজ আমাকে ছেড়ে। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। তুমি সেটা খুব ভালো করেই জানো। আমি মরে যাব, আমাকে ছেড়ে যেও না।
তেজু, তুমি এটাই চাইছো তো? এসো, তুমি যা ইচ্ছে তাই করো, আমি তোমাকে আটকাবই না। তুমি আমার কথাকে প্রুফ করছো। আই ডোন্ট লাইক চিফ গার্ল। লেটস ব্রেক আপ। চল সর। স্মৃতি, আমি জানি তোমাকে অনেকে ভালোবাসে আর অনেকে নিশ্চয়ই তোমাকে পছন্দও করে, কিন্তু আমি তাদের মতন নই। তুমি আমার শুধু ভালোবাসা নয়, আমার প্রয়োজনও। আর আমি শুধু তোমাকে পছন্দও করি না, আমি তোমাকে ভালোবাসি। আর আমি তোমার সাথে সারাটা জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই। স্মৃতি, আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? আই লাভ ইউ পুকি। স্মৃতি, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। আমি কতবার ফোন করেছি তোমাকে। হ্যাঁ, কোথায় ছিলে? কোথায় তুমি? আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। স্মৃতি, এখানে চুপচাপ বসো, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। কিছু মাসের মধ্যে আমাদের বিয়ে হতে চলেছে। তুমি যদি লেট নাইট বাইরে থাকো তাহলে লোকেরা কি বলবে দেখে এটা। লোকে কি দেখে, কি ভাবে, সেসব কিছুতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার সাথে বিয়ে করবে কি করবে না? না, আমি তোমাকে এটা অনেক আগেই বলে দিতে চেয়েছি, কিন্তু আজ তুমি জিজ্ঞেস করলে তাই আজই বলছি। আমি এই সম্পর্কটা চাই না, আর না তো আমি তোমাকে ভালোবাসি। বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, ইনভিটেশন কার্ড ছাপানো হয়ে গেছে, ম্যারেজ হল বুক করা হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে স্মৃতি। এখন তুমি বলছো যে এই বিয়েটা ভেঙে দেবে তুমি? ডেট ফিক্স হয়েছে, বিয়ে তো হয়ে যায়নি। আর তাছাড়া আমি অন্য একজনকে ভালোবাসি, আর তাকেই আমি বিয়ে করব। কিন্তু দেখো তেজস, আমি খুব টায়ার্ড, আমরা কালকে কথা বলবো। দিদি, আজ থেকে 2 বছর আগে আমি তোমার চিতার সামনে তোমাকে প্রমিস করেছিলাম যে আমি তোমার মৃত্যুর বদলা নিশ্চয়ই নেব। আর আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি এটা বলার জন্য যে আমি আমার প্রমিস পূরণ করেছি। আজ ওই তেজেশ ওই রকম অবস্থায় আছে যে অবস্থায় 2 বছর আগে তুমি ছিলে। ও যেন ওর কৃতকর্মটা বোঝে আর এই জীবনেই তার ফল ভোগ করে। তুই হ্যাঁ, আমি। তুই এখানে কি করছিস? দেখতে পাচ্ছিস না, আমি আমার প্রেমিকার বাড়িতে রিল্যাক্স করছি। স্মৃতি, স্মৃতি, চেঁচিও না। ও বাইরে গেছে। তাহলে তেজস, কিরকম ফিল করছিস তুই? হিউমিলিয়েশন, ঠকানো, বিশ্বাসঘাতকতা, ট্রমা তো তুই নিশ্চয়ই পেয়েছিস, যেরকম আমার বোন পেয়েছিল। হয়েছে হয়তো, তাতে কি বা এসে যায়? তোর বোন 1 নম্বরের চিপ অ্যালকোহল অ্যাডিক্টেড ছিল, যে নিজেই নিজেকে মেরে ফেলেছে। এতে কে কি বা করতে পারে ভাই? তোর যদি মনে হয় তুই আমার বিয়ে ভেঙে অনেক বড় তীর মেরে ফেলেছিস, হ্যাঁ, তাহলে কংগ্রাচুলেশন। তাতে না আমার কিচ্ছু এসে যায় না। সেম জায়গায় সেম ডেটে আমার বিয়ে হবে, স্মৃতির সাথে নয় তো কৃতির সাথে। ও আচ্ছা, তোর তাহলে একটুও কষ্ট হচ্ছে না? শেষমেশ তুই জিতেই গেলি আর আমি হেরে গেলাম। আর এখন আমার কাছে আর কোনো রাস্তা নেই, আর না আমি কিছু করতে পারবো। কিন্তু ভাই হওয়ার খাতিরে আমি আমার বোনকে দেওয়া কথাটা নিশ্চয়ই তো পূরণ করতে পারবো, তাই না? না হলে আমি বোনকে কি মুখ দেখাবো আমি? তুই আমার কিচ্ছু করতে পারবি না। যদি এই সমস্ত কথা স্মৃতি জানতে পারে না, তাহলে ও আমাকে সরি বলে আমার সাথে বিয়ে করবে। তুই 1 নম্বরের লুজার, আর তোর মতো ফালতু ছেলের সঙ্গে আমি কথা বলি না, বুঝেছিস? যা এখান থেকে। তেজস, তুই বেঁচে থাকলে তবে তো বিয়ে করবি, তাই না? তেজস, এটা কি করলে তুমি?